বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে এই পবিত্র রমজানে নেক আমল করছো এবং সুস্থ আছো, এই দোয়াই করি। আজ আমি বলবো রোজার ইতিহাস সম্পর্কে, রোজার উৎপত্তি, রোজা কখন এসছে সেই সব নিয়ে আমি বলবো। রমজান হলো মুসলমানদের কাছে পবিত্র মাস। রোজা শব্দের অর্থ, রোজা হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হলো সিয়াম। রোজা হলো শুধু না খেয়ে থাকা নয়, সবেহ সাদেক থেকে শুরু করে সব ধরনের অন্যায়, অত্যাচার, পাপাচার, অবিচার, পানাহার, যৌনাচার থেকে বিরত থাকা। রোজা হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রসুলগণের যুগে রোজার রাখার বিধান ছিল, প্রত্যেক উম্মতরাই রেখেছে। হজরত আদম আলাইহিস সালাম আমাদের যে আদি পিতা, পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আলাইহিস সালাম প্রত্যেক মাসের চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। মাসে 3টে করে রোজা রাখতেন। নূহ আলাইহিস সালামও তাই, মাসে 3টে করে রোজা রাখতেন। হজরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে 40 দিন রোজা রাখতেন। দাউদ আলাইহিস সালাম একদিন ছাড়া করে রোজা করতেন। একদিন রোজা করতেন, আবার একদিন ছেড়ে দিতেন, এইভাবে রোজা করতেন। প্রায় বছরে 6 মাস, মাসে 15 দিন রোজা, বছরে 6 মাস রোজা করতেন। দানিয়াল আলাইহিস সালাম একাধারে 3 সপ্তাহ রোজা পালন করতেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বছরে একবার 1 মাস রোজা ফরজ করা হয়েছিল। রোজা হিজরির 2য় সনে শাবান মাসে বদর যুদ্ধের আগে রমজানে রোজা ফরজ করা হয়। হিজরির 2য় সনে 10 শাবান মাসে রোজা ফরজ করা হয়। উক্ত সনে যাকাত ও ফিতরা হুকুম অবতীর্ণিত করা হয়। ইহুদি ও খ্রিস্টানরা রোজা রাখত রমজানের রোজার আগে। মুসলমানদের উপর 10 মহরমের যে রোজা ফরজ করা হয়েছিল, রমজানের রোজা আসার পর এই মহরমের রোজাটা ফরজকে বাদ দিয়ে রহিত করা হলো। মাহে রমজান মাস আল্লাহ রব্বুল আলামিন অফুরন্ত রহমত দিয়েছেন। অন্য মাসের তুলনায় এই মাসে ইবাদতের সব বহুগুণে বেড়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। সূরা বাকারায় 183 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা পরহেজগার ও খোদাভীরু হতে পারো। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে রোজার বহু বছর প্রাচীন বিধান, প্রাচীন ইবাদত ও প্রাচীন বিধান, অনেক দিনের থেকেই রোজা এসছে। সূরা মরিয়ামে 26 নম্বর আয়াতে আপনি বলুন, আমি আল্লাহর আয়াতে আছে যে আপনি বলুন, আমি আল্লাহর জন্য রোজা পালন করেছি, আজ আমি কোনো কথা বলবো না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহী পেয়ে নবী হয়েছিলেন 610 সালে রমজান মাসে। এই মাসে যে রাত প্রথম আয়াতগুলো নাজিল হয় সেটা ছিল রমজান মাসের শবে কদরের রাত। তাহলে এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল শবে কদরের রাত্রে। রমজানের শেষ 10 দিন বিজোড় রাত্রে সূরা বাকারায় 185 নম্বর আয়াতে বলা হয়েছে, রমজান মাসই হলো সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত ও যা সত্য পথ ও জাতিদের জন্য সুস্পষ্টকারী পথ নির্দেশ ও আর অন্যায় কাজের পার্থক্য বিধান, ন্যায় অন্যায় কাজের
পার্থক্য বিধানকারী। এই রমজান মাসকে সবচেয়ে বড় করা হয়েছে কোরআন নাজিল করে। নবীজি যখন এসেছিলেন অন্ধকার জাহিলিয়াত যুগে, সব সময় নবীজি চিন্তা করতেন যে কি করে আমার উম্মতদের আমি সঠিক পথে আনব। আল্লাহ রব্বুল আলামিন সেই সময় নবীজির উপর এই কোরআন নাজিল করলেন, যা আমাদের পথ নির্দেশ, জীবনের বিধান, যে পথে চললে আমরা সমস্ত দিক কোরআনের মধ্যেই রয়েছে, আমরা সঠিক পথে চলার সমস্ত দিক কোরআনের মধ্যেই রয়েছে, যাতে উম্মতরা সঠিক সত্য পথে থাকতে পারে এবং কিয়ামতে যেন বেহেশতে যেতে পারে। রোজার মুখ্য উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া থাকলে মানুষ সব মন্দ কাজ থেকে দূরে থাকতে পারে। আর আমরা সব কিছুই, বিভিন্ন ইবাদত আছে কিন্তু লোক দেখানো করা যায়, অনেকেই করে লোক দেখানো, কিন্তু রোজা কোনো দিন লোক দেখানো নয়। রোজা সম্পূর্ণ তাকওয়ার। কেউ যদি মনে করে আমি বাড়িতে কেউ নেই, আমি এক বাসন ভাত খেয়ে নেবো বা আমি পানি খেয়ে নেবো, সে কি পারবে? সে কি বলতে পারবে আমি রোজাদার? তাহলে রোজা করলে স্বয়ং পুরো আল্লাহর সঙ্গে তাকওয়া বাড়ে। আল্লাহর পুরো ইবাদত। তাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি এটা নিজে হাতেই আমার বান্দাদের পুরস্কার দেব রাইয়ান, বেহেশতে, যে বেহেশতে দিয়ে রোজাদার ছাড়া সেই বেহেশতের দরজায় প্রবেশ করতে পারবে না। সেই দরজা দিয়ে শুধু সেই গেটটা স্পেশাল গেট, সেটা সেই গেট দিয়ে শুধু রোজাদাররাই যেতে পারবে। রোজাদাররাই সেই গেটে, রাইয়ান গেটে যেতে পারবে। রোজা হলো লৌকিকতা মুক্ত ইবাদত। লৌকিকতা মুক্ত ইবাদত। রোজা দ্বারা সংযমী হওয়া যায়। রোজা মাসে 24 ঘন্টাই ইবাদত করা যায়। রোজার মাধ্যমে কামনা বাসনা দুর্বল হয়। সারাদিন রোজা রেখে রোজাদার গরিব দুঃখীর কষ্ট বুঝতে পারে। তাই রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে। প্রাচীন যুগ থেকেই রোজার প্রথা বিধান চলে আসছে। রোজা হলো আমার পূর্বপুরুষের আদম আলাইহিসসালাম থেকে আসা। তাই আমরা এত যে বড় ইবাদত, এত সওয়াব এই রোজা, আমরা রোজার আগে থেকে আমরা আমাদের শরীরকে ঠিক রাখবো, যাতে আমরা রোজায় সুস্থ থাকতে পারি। আর আমরা রোজায় উল্টো পাল্টা এটা ওটা খেয়ে, ভাজাভুজি খেয়ে শরীরকে অসুস্থ করব না। আমাদের রোজা শরীরের জন্যও খুব উপকার। শরীরের দিক থেকে দেখতে গেলে বহু রোগ আমাদের শরীর থেকে চলে যায়, শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়। এই উপকারী রোজাকে আমরা আলতু ফালতু খেয়ে আমরা শরীরকে অসুস্থ করে আমরা এই উপকারী রোজাটাকে আমরা অপকার করব না। আর এই রোজার এত বড় সওয়াব, এত বড় ইবাদত, এই ইবাদত থেকে আমরা বঞ্চিত না থাকি। আমরা যেন সঠিকভাবে নিয়ম অনুসারে রোজা করতে পারি। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।